আপনি চুপ করে গেলে নার্সিসিস্ট বা আত্মমুগ্ধ ব্যক্তিরা কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং কেন? যখন আপনি একজন আত্মমুগ্ধ ব্যক্তির সাথে যোগাযোগ বন্ধ করে দেন, তখন তাদের প্রতিক্রিয়া খুব কমই শান্ত বা সম্মানজনক হয়। নীরবতা তাদের নিয়ন্ত্রণ, মনোযোগ এবং মানসিক তৃপ্তির উৎস কেড়ে নেয়, যে কারণে এটি প্রায়শই চরম বা কৌশলগত আচরণের জন্ম দেয়। এই প্রতিক্রিয়াটি সমস্যা সমাধানের জন্য নয়, এটি ক্ষমতা পুনরুদ্ধারের জন্য। একটি সাধারণ প্রতিক্রিয়া হল অন্যদের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা। আত্মমুগ্ধ ব্যক্তিরা চাপ প্রয়োগ করতে, ঘটনার বিবরণ নতুন করে সাজাতে বা প্রতিক্রিয়া উস্কে দিতে বন্ধু, পরিবার বা সহকর্মীদের জড়িত করতে পারে। যদি তাতেও কাজ না হয়, তবে তারা আপনাকে পুরোপুরি উপেক্ষা করতে পারে, শান্তির পরিবর্তে শাস্তি হিসেবে নীরবতাকে ব্যবহার করে। এই ধরনের নীরব আচরণের উদ্দেশ্য হল উদ্বেগ এবং আত্মসন্দেহ তৈরি করা, যাতে আপনি পুনরায় তাদের সাথে যুক্ত হন। যদি নীরবতা চলতে থাকে, তবে অনেক আত্মমুগ্ধ ব্যক্তি কুৎসা রটানো বা ভুক্তভোগীর গল্প বলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি রক্ষা করে। তারা নিজেদেরকে আহত বা পরিত্যক্ত হিসেবে উপস্থাপন করে এবং আপনাকে অযৌক্তিক হিসেবে চিত্রিত করে। অন্যরা ঈর্ষা জাগাতে এবং প্রমাণ করতে যে তারা এখনও প্রশংসিত, নতুন মনোযোগ বা সম্পর্কের বড়াই করতে পারে। আরও গুরুতর পরিস্থিতিতে, তারা শুধুমাত্র কথোপকথনে বাধ্য করার জন্য আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে, যেমন আপনার সুনাম, সম্পর্ক বা আইনি স্থিতিশীলতা। এর কোনোটিই আপনার যোগ্যতার প্রতিফলন নয়। এটি নিয়ন্ত্রণ ছাড়া মানিয়ে নিতে তাদের অক্ষমতারই প্রতিফলন। আপনার নীরবতা তাদের অহংবোধে আঘাত হানে, এই কারণে নয় যে আপনি নিষ্ঠুর, বরং এই কারণে যে আপনাকে আর ব্যবহার করার সুযোগ থাকে না।